করতে হবে। আমি তো সব কথা বুঝতে পারছি বাবা, কিন্তু জানা বা চেনার জন্য তো সারা জীবন পড়ে আছে। আমার একটা কথা ভালো করে শুনে রাখ, যাই ঘটুক না কেন, তোর বিয়ে যদি হয় তাহলে তপস্যার সঙ্গেই হবে। কিন্তু মা, তুমি আমার কথা। প্রেম, তুই আজ পর্যন্ত আমার সব কথা শুনেছিস, আমাকে সব সময় ভরসা করেছিস। বেশ, আর শেষবার, এই শেষবার ভরসা করে দেখ। দিদি, প্রেমের ভালো মন্দ শুধু আমিই বুঝতে পারি। ক্ষমা করো আমায়, তবে যাই ঘটুক না কেন আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। প্রেমের বিয়ে শুধুমাত্র তপস্যার সঙ্গেই হবে। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এসব কি শুনছি? ছেলের বিয়ে হচ্ছে, তাও আবার সেটা আমায় না জিজ্ঞেস করে। ওর ব্যান্ডেজ করে দাও। কি করে হলো এইসব? আরে আর বলবেন না ডাক্তারবাবু, আমি স্নানে গেছিলাম, কে জানে কখনো চেয়ার থেকে পড়ে গেছে। এই মেয়েটা যবে জন্মেছে ডাক্তারবাবু, ব্যাস তারপর থেকেই ভাগ্যটা খারাপ হয়ে গেছে। দেখুন, দোষটা জারি হোক, সমস্যার ব্যাপারটা এটাই, যখনই ওর কোনো আঘাত লাগে তখন ওর পুরনো আঘাতগুলো ফিরে আসে। কিন্তু ডাক্তারবাবু, এই ঘটনা তো অনেক আগে হয়ে গেছে, এখনো অবধি ওনার ক্ষত কেন সারছে না? সত্যি কথা বলতে প্রতিজ্ঞা, মেডিকেল সায়েন্সের কাছে এর কোনো উত্তর নেই। আমরা সবকিছু ট্রাই করে নিয়েছি, কিন্তু এই ঘাগুলো সারতেই চাইছে না। সত্যি কথা বলতে খুবই আনন্যাচারাল এটা।